পানির পরিমাণ আগে অনেকটাই কম ছিল, ধীরে ধীরে পানির পরিমাণ বাড়তেছে এবং আমি একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার, আমি পেশেন্ট নিয়ে ঠিকঠাক মতো মেডিকেলে পৌঁছাতে পারতেছি না। পেশেন্টের অবস্থা অনেক ভয়াবহ। এখন এখানে বলার মতো কি বলবো, এখানে বলার মতো কিছু নেই। এখানে যে কাজগুলো ধরছে কাজগুলো সম্ভবত এখন ধরাটা উচিত হয় নাই। যে সময় ধরছে এই সময়টা ওরা চিন্তাধারা করা উচিত ছিল যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা, যেহেতু এটা নালার কাজ ধরছে এই জিনিসটা চিন্তা করে তারপরে করা উচিত ছিল, যদিও এটা মেডিকেলের পাশ। এখানে এখন আর কি বলবো, সরকারের প্রতি এতটুকুই আবেদন যে যত দ্রুত সম্ভব কাজগুলো যেহেতু শেষ করে ফেলে, এটাই সরকারের কাছে আমাদের আবেদন। প্রায় 1 ঘন্টা ধরে আমরা সেই পুলিশের স্কুল থেকে এইভাবে ঘুরতে আসি, যেতে পারতেছি না, হাঁটু সমান পানি। হ্যাঁ হ্যাঁ, এই সেকেন্ড ছিল, স্কুলও পুরো পানি উঠে গেছে, আটকাই ছিলাম, এরপরে আসছি, এখন ঘুরতে আসি, আসতে পারতেছি না, এই আর কি। এই তো দেখতে পারতেছেন, সবাই দেখতেছে, এখন কিছু করার নাই। পর্যন্ত সব জায়গায় ওখানে ওদিকে হচ্ছে ওমেন ইউনিভার্সিটির দিকেও হচ্ছে 1 বুক পর্যন্ত পানি, অনেক উঁচু উঁচু পানি দিয়ে আসতে হয়েছে। আমরা হচ্ছে সিএনটি স্কুলে এক্সাম দিচ্ছি, এখান থেকে সবাই ওখানে আটকা পড়ে আছে। আমরা পানি কম থাকতে ভেবে আসছি, কিন্তু অনেক পানির দিকে আসা যাচ্ছে না। এখন ওই বৃষ্টির জন্য যেতে পারছি না। আধা ঘন্টা তোর দাঁড়াইছি। এখানে প্রায় 30 মিনিট হবে নাকি রে, 30 মিনিট হবে মনে হয়। তো এখানে যাবো, মানে এখানে একটু বেশি হচ্ছে, এখানে কাজ চলতেছে তো। এখন আমাকে যেতেই হবে, আমার নাতনি ওই স্কুলে, ওই পাঁচাল স্থানের পিছনে, দুটাই ছুটি, এখন যেতেই হচ্ছে। দোয়া করবেন আর কি। আমরা হালিশহর থেকে আসছি, আমরা পিকনিকে যাব ওষুধের জন্য। আমরা আটকে গেছি, যে অবস্থা পানির, পানির যে অবস্থা, এখানে আমরা এখন আটকা ছিলাম, আর একটু জন্য আমাদের গাড়ি উল্টাই যাইতো। তো এইগুলো কি সরকার দেখতেছে না? এই দুর্ভোগের ভিতরে আমরা যে ভুগতেছি, সরকার কি করতেছে? নতুন সরকারের কাছে আমাদের একটাই আবেদন, আমাদের রাস্তাঘাট পরিপূর্ণ থাকুক, আমরা যেন সুস্থভাবে বাঁচতে পারি, এতটুকুই আবেদন।